নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘর প্রত্যেক সোমবার কোনো না কোনো শিল্পীকে নিয়ে আমি আসি, গানে গল্পে আড্ডায় থাকি 1 ঘন্টা। আজ আমার সঙ্গে রয়েছেন দিল্লির শিল্পী চন্দনা ব্যানার্জি। আমি চন্দনাকে এর আগেও আড্ডাঘরে এনেছিলাম। আজকে আবার চন্দনা এসেছে আমার এক কথায়। আমি চন্দনাকে সবার সামনে নিয়ে আসি, তারপরে আবার আমরা গানে গল্পে আড্ডায় আসবো। শুভ সন্ধ্যা, কেমন লাগছে আড্ডাঘরে এসে? খুব ভালো লাগছে শ্রাবণীদি। আমি আগেও তোমার আড্ডাঘরে এসেছি 2 বার, এটা আমার 3য় বার। হ্যাঁ, তোমার আড্ডাঘরে আসতে খুব ভালো লাগে, তোমার সাথে গানে গানে থাকতে খুব ভালো লাগে। আমরা আগে সরাসরি গানে চলে যাই। চন্দনা ব্যানার্জি, সরাসরি আমরা গানে চলে যাই, তারপরে আমরা গানে গল্পে আড্ডায় আসবো। আচ্ছা, শুরুতে আমরা গানটা শুনি। পূজা পর্যায়ের একটি গান দিয়ে আমি আজকের সন্ধ্যা শুরু করছি। এটি ধ্রুপদাঙ্গের একটি গান। জাগো জাগো রে জাগো সঙ্গীত, জাগো জাগো রে জাগো সঙ্গীত, চিত অম্বর তরঙ্গিত, নিবিড় নন্দিত প্রেম কম্পিত, হৃদয় কুঞ্জ বিতানে। জাগো জাগো রে জাগো সঙ্গীত, জাগো জাগো রে জাগো সঙ্গীত, মুক্ত বন্ধন শব্দ সুর তব করুক বিশ্ববিহার। মুক্ত বন্ধন শব্দ সুর তব করুক বিশ্ববিহার। সূর্য শশী নক্ষত্র লোকে করুক হর্ষ প্রচার। তানে তানে প্রাণে প্রাণে কাঠ নন্দন হার। তানে তানে প্রাণে প্রাণে কাঠ নন্দন হার। পূর্ণ কর রে গগন অঙ্গন, পূর্ণ কর রে গগন অঙ্গন, তার বন্দন গানে। জাগো জাগো রে জাগো সঙ্গীত, জাগো জাগো রে জাগো সঙ্গীত, চিত অম্বর তরঙ্গিত, নিবিড় নন্দিত প্রেম কম্পিত, হৃদয় কুঞ্জ বিতানে। জাগো জাগো রে জাগো সঙ্গীত, জাগো জাগো রে জাগো সঙ্গীত। খুব সুন্দর একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো। আমরা একটু কথায় আসি। চন্দনা, তুমি তো কলকাতার। হ্যাঁ, তুমি তো কলকাতার লোক। হ্যাঁ, আমি তোমার ওয়ালে শেয়ার করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তোমার ওয়ালে পোস্ট করে দিয়েছি। বলছি তুমি তো কলকাতার লোক, এখানে কলকাতার থেকে দিল্লি এবং সঙ্গীত এই যাত্রাটা তুমি কার কাছে শিখেছো একটু শুনি। আমার একদম ছোটবেলাটা আমার মায়ের কাছে শেখা। আমার মাও দক্ষিণীর ছাত্রী ছিলেন এবং বহু
গুণী গুণী মানুষের জনের কাছে শিখেছেন মা। তো শুরুটা মায়ের কাছেই হয়েছিল। তারপরে আমি কিছুদিন ক্লাসিক্যাল শিখি, তারপর আমি দক্ষিণীতে ভর্তি হই। দক্ষিণীতে বেশ কয়েক বছর শিখি। তারপরে অভিরূপ গুহ ঠাকুরতার কাছে বহু দীর্ঘ বছর শিখেছি, 4-5 বছর শিখেছি। তারপর বিবাহ সূত্রে বাইরে। তো প্রথম ছিলাম ওই বাইরে চলে আসলে একটু গ্যাপ হয়ে যায়। অনেকটা আমার তো অনেকটা গ্যাপ হয়েছে। প্রথম আমি যাই গুজরাট, সুরাত, তো ওখানে তো আমি কিছুই পাইনি, মানে গান শোনানোর লোকও পাইনি প্রায় বলতে গেলে, এরকম অবস্থা আর কি। ছিলেন বাঙালি কিছু ছিলেন, কিন্তু অতটা মানে রবীন্দ্রসঙ্গীতের যে একটা চর্চা বা সেটা আমি পাইনি। তারপর সেখান থেকে আমরা চলে আসি রেনু সাগর বলে একটি জায়গা আছে, হিন্ডালকোর পাওয়ার প্ল্যান্টে আমার হাজবেন্ড আসেন, সেখানে আসি। তারপরে আমি 2003-এ আমি দিল্লিতে আসি। তো ওই 2003 থেকে আবার মোটামুটি মানে গানের ইয়েতে আবার জগতে ফিরে আসা আর কি। তো তখন দিল্লিতে এত মেট্রো ছিল না, এত মানে যাতায়াতের এত সুন্দর ব্যবস্থা ছিল না। প্রথম এসে আমি সঞ্জয় দার সাথে যোগাযোগ করি, উনি খুব বলেছিলেন আমাকে চলে এসো, কিন্তু তখন আমি নয়ডা থেকে থাকি, আর নয়ডা থেকে ওনার ওই সফদরজং এর ওইখানে যাওয়া অনেকটা দূরত্ব। তো তারপরে আস্তে আস্তে আবার আমি ক্লাসিক্যাল করি 7-8 বছর আবার ক্লাসিক্যাল করে তারপরে শ্রেয়া গুহ ঠাকুরতার কাছে আমি আবার রবীন্দ্রসঙ্গীতটা মানে শিখতে শুরু করি। মানে চর্চায় না থাকলে শেখার তো কোনো শেষ নেই। আমার মনে হয় এখনো আমার আধটুকু গান বেশি শেখা হয়নি। কত গান অজানা, কত গান আমাদের মানে শুনলে মনে হয় এই গানটাকে শুনি। আমি তো বেশিরভাগ গানই মনে হয় জানি না, মানে কেউ যখন গাইতে বলে তখন মনে হয় বাবা আমি তো একটা গানও গাইতে পারবো না। একটা অদ্ভুত, যত সময় যাচ্ছে মনে হচ্ছে গানগুলো সত্যিই জানি না। তো এবার একটু গান শুনি। এবার দেখো আজকে আমাদের ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হয়েছে। আমি মাঝখানে যেহেতু দিল্লিতে আমি দীর্ঘদিন ছিলাম, এখন বছর 2 হতে চললো আমি ব্যাঙ্গালোরে এসেছি। তা আমি গত মে মাসে দিল্লিতে পুরো মে মাসটা ছিলাম, এবং সব থেকে মানে মজার ব্যাপার, দিল্লিতে মে মাসে যে গরম থাকে সেই গরমটা আমি পাইনি, ওখানে পুরো ব্যাঙ্গালোরের ওয়েদারটা পেয়েছি। তা আজকে আবার ব্যাঙ্গালোরে সারাদিন খুব বৃষ্টি হয়েছে, বিশেষ করে দুপুরবেলা। আমরা একটু বর্ষার গান শুনি, কারণ দিল্লিতে এখন মোটামুটি বর্ষারই আমেজ। কারণ আমি কিন্তু দিল্লির গরমটা সেভাবে দেখছি না। মে মাস কেটে গেছে, জুনেরও বেশ কিছুদিন হয়ে গেছে, মানে এই বছর মনে হচ্ছে আর গরমটা পড়বে না। বর্ষা দিয়েই শুরু হলো। তারপর একটু বর্ষার গান শুনি। ময়না বাগচি লিখছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার দিদি অ্যাকচুয়ালি ওই জন্যই আমি বলছিলাম যে পেজে শেয়ার করতে পারবো। আচ্ছা, তাহলে বর্ষাতে চলে যাই। একদম। আচ্ছা, রাগ পিলু বর্ষার একটি গান, সবারই খুব হ্যাঁ। ওই মালতী লতা দোলে খুব হাওয়াতে, মালতী লতা দোলে মোর হৃদয়ে লাগে দোলা, কোনো ভোলা মোর ভাবনা কোথায় হারা, মেঘের মতন যায় চলে ওই মালতী লতা দোলে পিয়ালো তোর করে ওই মালতী লতা দোলে।
জানি নে কোথায় যাবো ও গো বন্ধু ভালোবাসে, কোন নিভৃত বাতায়নে। জানি নে কোথায় যাবো ও গো বন্ধু পরবাসে, কোন নিভৃত বাতায়নে। সেথারি সেথের জল ভরা কণ্ঠে, কোন বিরহিণীর বাণী। সেথারি সেথের জল ভরা কণ্ঠে, কোন বিরহিণীর বাণী। তোমারে কে যায় বলে ওই মালতী লতা দোলে দোলে, পিয়াল তরু কোলে ওই মালতী লতা দোলে দোলে। খুব সুন্দর বর্ষার গান, মানে সর্বাণী দাস বলছেন খুব ভালো। আমি যেটা বলছিলাম যে এই গানগুলো সঙ্গে কোথাও একটা আমরা যখন শিখতাম মনে হচ্ছে যেন সেই ক্লাসে বসে আছি না, মানে ভীষণ ভাবে সেই পুরোনো ক্লাসের কথা একসাথে সবার সঙ্গে, পুরো মনে হচ্ছে যেন সেই কলকাতায় বসে আছি। কি অদ্ভুত ভাবে দুই শহরে, মানে আমার কাছে অদ্ভুত যোগাযোগ। দেখো আমি ব্যাঙ্গালোরে, তুমি দিল্লিতে, দুজনের জন্ম বেড়ে ওঠা কলকাতায়, এই শিক্ষা আমাদের গান শেখা বা যাবতীয় কিছু কলকাতায়, কিন্তু সবকিছুর মধ্যে যে একটা মেল বন্ধন যে জুড়ে রয়েছে সেইটা কিন্তু রবীন্দ্রনাথের গান। এটা খুব অদ্ভুত না ব্যাপারটা, আমার কাছে খুব সুন্দর। বিশেষ করে তোমাকে যখন পেলাম, যখন দিল্লিতে এসে তোমার সাথে আলাপ হলো, তখন তো মানে একটা মনে হলো দারুণ পাওয়া। তুমি যে এত চট করে, মানে তারপরেই তুমি কিছুদিন পরেই তুমি শিফট করে গেলে, তো কিন্তু মানে তোমার গান তো মানে এত মনোমুগ্ধকর যাকে বলে, মানে অবাক হয়ে আমরা শুনতাম যে শ্রাবণীদি গাইবে, তো সেটা একটা বিরাট পাওয়া আর কি। তো সে মনে আছে আমরা একবার তুমি আমাদের সেখানে সহচরীর একটা কোনো একটা প্রোগ্রামে তুমি আমাদেরকে সেই রিহার্সাল করাতে, তখন আমি করিয়েছিলাম বেশ কিছু। ওটা খুব আমি এনজয় করেছিলাম। ওইটা আমাদের একটা অনুষ্ঠান ছিল। হ্যাঁ, যাই হোক, আবার যখন সুযোগ আসবে তখন আবার দেখা হবে। দেখা তো হলো আমাদের, তো এই কিছুদিন আগেই দেখা হলো, তাও 1 মাস আগে, ঠিক গত মাসে এই সময় দেখা হয়েছে। হ্যাঁ, আমি খুব খুশি, মানে এইবারে এই 1 মাস আমি যে কি আনন্দে ছিলাম সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। মানে সবার সাথে দেখা হচ্ছে, গানের একটা আবহের মধ্যে আছি, সবাই বন্ধু, সবাই গান গাইছে, সবাই রিহার্সাল দিচ্ছে, মানে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। এটা যে থেকেছে সে শুধু জানে, মানে কলকাতার বাইরে যে দিল্লিতে এত সুন্দর একটা গানের পরিবেশ আছে, সেটা যারা থাকে, যারা তার সাথে যুক্ত আছে তারাই বুঝতে পারবে, তাই না? দিল্লিতে কিন্তু সত্যি এটা খুব সুন্দর, মানে এটা আমি দিল্লিতে এসেই পেয়েছি। আমি হয়তো অন্য শহরেও থাকতে পারবো না, অতটা আমি জানি না, কিন্তু আমি দিল্লিতে এসে অনেক লোকের সাথে, অনেক লোকের সাথে, মানে কলকাতাতেও আমি প্রচুর অনুষ্ঠান করেছি, দিল্লিতে বোধহয় আমি কলকাতার থেকেও মানে বেশি অনুষ্ঠান করেছি আমার মনে হয়। মানে সত্যি আমি খুব খুশি ওখানকার মানুষজনের এত অ্যাকসেপ্টেবল, মানে প্রত্যেকটা লোক এত সহজে কাছে টেনে নিতে পারে। এইটা ওই যে চৈতালি দি লিখছে, একদম ঠিক বলেছো, একদম ঠিক কথা চৈতালি দি, তুমিও নিশ্চয়ই এটা ফিল করবে যে দিল্লিতে আমরা সবাই একটা যেন পরিবারের মতো, সবাই সবার সাথে এমন ভাবে মানসিক একটা জোর, মানসিক একটা যোগসূত্র, সবাই মনে হয় যে নিজের একটা পরিবারের অংশের আমরা। এটা আমার ভীষণ ভাবে মনে হয়। এবার দিল্লিতে গিয়ে আমি সেটা আরো ভালোভাবে ফিল করলাম। যাই হোক, এবার একটু গান শুনি, আবার আমরা কথায় আসবো। চৈতালি দি দেখছে, চৈতালি দি আমার অনুষ্ঠান দেখে, চৈতালি দি আসারও কথা ছিল। হ্যাঁ, আমি যখন জগতে গেছি তখন চৈতালি দি শিফট করে গেছে অলরেডি কলকাতা মনে হয়। এটা তুমি খুব বড় মিস করেছো। চৈতালি দি খুবই, মানে মানুষ হিসাবেও খুব ভালো, আর গান শুনি ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে শোনা
হ্যাঁ, কি বলছিলেন? তোমাদের সাথে দেখা হয়েছিল বোধহয়। হ্যাঁ, একটা ফেসবুকে কোনো কিছু শোনা আর সামনাসামনি একটা মানুষের ওই ওয়ার্মথটা পাওয়া, এটার মধ্যে একটা বিরাট, হ্যাঁ, দিল্লির আন্তরিকতা ভোলার নয়, যে বলছে না সত্যি কথা, দিল্লির আন্তরিকতা সত্যিই ভোলার না। আমি যখন যাই, যে সবাই সবাই এত সুন্দরভাবে কাছে টেনে নেয়, এইটা আমি কিন্তু খুব কম জায়গাতে দেখেছি, কম শহরে। চল গান শুনি, আবার আমরা অন্য কথায় আসবো। আচ্ছা, বর্ষায় চলুক আজকে। আচ্ছা, ঠিক আছে, বর্ষাই তো আসছে। আমরা তো এই সবে কবি প্রণামের 25শে বৈশাখ কাটিয়ে এলাম, তো পূজার তো অনেকই পূজা পর্যায়ের গান আমাদের শোনা হয়েছে। তো এবার একটু আমরা প্রকৃতি শুনি, এবার আমরা একটু প্রকৃতি পর্যায়ে শুনি। চৈতালি দি লিখছে, হ্যাঁ চন্দনা তোমার সাথে দেখা হয়নি, ঠিক, চলো ঠিক আছে। চন্দনার আমি একই অনুষ্ঠানে গাইলাম বোধহয়, গানের তরীর অনুষ্ঠানটা আমরা দুজন একই অনুষ্ঠানে করলাম, সাতমোচনে। চল গান শুনি। আজি তোমার চাই শোনাবারে, আজি তোমার আবার চাই শোনাবারে, যে কথা শোনাছি বারে বারে, আজ তোমার চাই শোনারে, আমার পরাণে আজ যে বাজে উঠেছে বাজে, আমার পরাণে আজ যে বাজে উঠেছে বাজে, বর্ষণ ধারে আজ তোমার আবার চাই শোনাবারে, কারণ শুধায় অর্থ তার, কারণ শুধায় না অর্থ তার, সুরের সংকেত জাগে পুঞ্জিত বেদনার, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়ায় ওঠে ক্ষণে ক্ষণে, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া ওঠে ক্ষণে ক্ষণে, কানে কানে গুঞ্জরিব ফুলের অন্ধকারে, আজ তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনাছি বারে বারে, আজ তোমায় আবার চাই শোনাবারে। এই গানটা একটু তথ্য হিসেবে একটু বলি, এই গানটা কিন্তু রবীন্দ্রনাথের বর্ষা মঙ্গলের জন্য লেখা। শৈলজারঞ্জন মজুমদার তার বর্ষা মঙ্গল উপলক্ষে লিখেছেন, ভোরবেলা বনমালীর সঙ্গে যোগাযোগ করে একটি কাগজে
বেহাগ কথাটি লিখে গুরুদেবের লেখার টেবিলে চাপা দিয়ে চলে এলাম। সেটা চোখে পড়া মাত্রই বনমালীকে ডেকে বকতে আরম্ভ করলেন, তুই যাকে তাকে এখানে আসতে দিস কেন? আমার অন্য কোনো কাজ নেই বুঝি? আমাকে কি ফরমাইশি গান লিখতে হবে? বনমালী চাপা হাসি হেসে চুপ করে চলে গেল। সেই বেহাগেই পেলাম এই গানটি, আজি তোমায় আবার চাই শোনাবার। বেহাগ রাগটা ভীষণ সুন্দর না, অনেক ভালো গান আছে, বেহাগের উপরে অনেক গান আছে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের শুরু বেহাগ দিয়ে একটা শুধু অনুষ্ঠান হয়ে যায়, শুধু রবীন্দ্রনাথ এবং বেহাগ রাগ। আমি একটু পড়ে নিয়ে, অনেকে লিখেছেন, অনেক চৈতালিদি লিখছেন খুব প্রিয় গান আমার আজি তোমায় আবার। গৌতম বিশ্বাস যিনি ব্যাঙ্গালোরেই থাকেন লিখছেন চমৎকার পরিবেশনা শুনছি। তোমার দিদি লিখছেন অপূর্ব। এবারে আমরা কি গান শুনবো? সেটাই কথা। আরেকটা জিনিস লক্ষ্য করেছো, মানে তুমি তো এই বিয়েতেই আছো, এই যে রবীন্দ্রনাথের প্রতিটা জায়গায়, মানে এই গানটাতেই বলছি, এই যে আজি তোমায়, মানে প্রতিটা জায়গায় আলাদা আলাদা আজির সুর লাগে, প্রত্যেকটা আজি আলাদা। এইটা আমার খুব অদ্ভুত লাগে, মানে এটা বোধহয় কবিগুরু বলেই সম্ভব। হ্যাঁ, প্রথম ওয়ার্ডটা প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাচ্ছে সুরটা। এবারে কি শুনবো? পরের গান একটু অন্যরকম শোনায়, এটা রামকেলি ভৈরবী, মানে মিক্সড, দুটো রাগ মিক্সড করা একটা গান, ঠিক আছে? এটা বর্ষারই গান। ঠিক আছে, কি গান? কিছু বলবো বলে এসেছিলেন। লেখ কর। এসেছিলেন রইছে না বলে, কিছু বলবো বলে এসেছিলেন, দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো, আপন মালা গাঁথো, গাও মন গুঞ্জরে আজ ওঠে করে নে কোলে, কিছু বলে এসেছিলেন রইছে না বলে, কিছু বলবো বলে এসেছিলেন, হারায় আকাশ তোমার দিকে চেয়েছিল, পানি লিখে সারায় আকাশ তোমার দিকে চেয়েছিল, পানি লিখে সারায় আকাশ, মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল, মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল, বাদল মেঘে মাদল বাজে আলোক দোলে, কিছু বলবো বলে এসেছিলেন রইছে না বলে, কিছু বলবো বলে এসেছিলেন। সত্যি কথা, না বলে কিছু বলবো বলে এসেছিলেন, কিন্তু আমার বলা হলো না। এটা আচ্ছা, আমি একটু পড়ে নিই। গৌতম দা বলছেন যে শ্রাবণীদি খুব ভালো ধারণা দিলেন, বেহাগ ও রবীন্দ্রনাথ নিয়ে একটা অনুষ্ঠান হতে পারে। অমিতাভ কাকু বলছে বেশ ভালো লাগছে। অরিজিতা লিখছে মেমোরাইজিং। সন্দীপ ব্যানার্জি লিখছেন খুব ভালো লাগছে। চন্দনা
খুব সুন্দর পরিবেশনা, ভালো লাগছে। গৌতম বিশ্বাস লিখছেন। এবারে আমরা একটু বলি যে সহচরিতে আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা মনে আছে? আমাদের ধ্বনিলো আহ্বানো একটা গানের উপরে একটা হয়েছিল। সে ধ্বনিলো আহ্বানোর ওই ধ্বনিলো রে, এইটা আমার তোলাতে সবার কি ধ্বনিলো রে, সবাই এমন কিছু সুর লাগায় যেটা আমি আবার একটু নোটেশনের ব্যাপারে ভীষণ কড়াকড়ি করি বলে ওই ধ্বনিলো রেটা আমি কিছুতেই সবাইকে দিয়ে করাতে পারছিলাম না। যাই হোক, শেষ অবধি জিনিসটা উতরে গেছিল। ওটার সঙ্গে একটা জিনিস তুমি করেছিলে, সেটা হলো যে ওই পাঠটা হয়েছিল, মানে গানটাও হয়েছিল সঙ্গে সঙ্গে গানের পাঠটাও হচ্ছিল, গানটাকে আবৃত্তি হিসাবে, সেটাও খুব ভালো লাগছে। এইটা একটা অন্যরকম ভাবে করেছিলাম। সবসময় মাথায় চলে যে নতুন নতুন ভাবে কি করা যায়। দেখি আবার যখন দিল্লি ফিরবো আবার নতুন ভাবে কিছু ভাবছি, আমার মাথায় সবসময় কিছু ঘোরে। এবারে অন্য গান শুনি, তারপর আবার। এবার কি একটু টপাঙ্গে যাব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে গীতাঞ্জলির তোমার গলায় গান আরো বেশি সুন্দর লাগে, অনেক শুনেছি তোমার গলায়, তাও আমি চেষ্টা করছি। নিশ্চয়ই, করো। জমেছে আধার করে আসে, আমায় কেন বসে রাখো একা দাঁড়ে পাশে, মেঘের পারে মেঘ জমেছে আধার করে আসে, কাজের দিনে নানা কাজে থাকে নানা লোকে মাঝে, কাজের দিনে নানা কাজে থাকে নানা লোকে মাঝে, আজ আমি যে বসে আছি তোমার আশে, মেঘের পারে মেঘ জমেছে আধার করে আসে, তুমি যদি না দেখা দাও করো কেমন করে কাটে আমার এমন বাদল বেলা, তুমি
যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা, দূরের পানে মেলে কেবল আমি থাকি, দূরের পানে মেলে কেবল আমি থাকি, পরাণ আমার কেঁদে দুরন্ত বাতাসে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। গীতাঞ্জলির কথা যখন আসলো, আমি একটা কবিতা বলছি যেটি অনিন্দিতা ভট্টাচার্য লিখছে, যে খুব সুন্দর লাগছে চন্দনা। অনিন্দিতা এমন একটা গান গাইলে যে পরে কিছু বলা খুব মুশকিল। যাই হোক, আমরা পরের গানে যাই, তারপরে আমি তারপরে বলবে। পরে তুমি একটা গান শোনাবে না? এবার একটু অন্য রকম বর্ষার গানে চলে যাই। যদিও আশা করছি এত বর্ষার গান গাওয়ার পরে যদি দিল্লিতে একটু বৃষ্টি হয় আর কি। দিল্লিতে যথেষ্ট বৃষ্টি হচ্ছে এই সময়। বৃষ্টি মানে আমি এইরকম বৃষ্টি মে জুন মাসে দিল্লিতে দেখিনি। এইবারে যা বৃষ্টি হয়েছে, এই 2-3 দিন হলে একটু গরম পড়েছে, আবার পড়বে বৃষ্টি। দিল্লির ওয়েদারটা হয়ে গেছে এবং খুব সুদিং ওয়েদার। আমি এইরকম ওয়েদার দিল্লিতে বহু বছর বাদে পেলাম। সত্যি তাই, সত্যি তাই, একদম সত্যি কথা। চলো কি গান শুনবো? চলে যাবে মেঘ রাগের উপর। মেঘ রাগ ভীষণ সুন্দর একটা রাগ। ঝড়ো ঝড়ো বসে ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ফিরে বায়ু হারে, ফিরে বায়ু হারে, জনহীন অসীম
রজনী আঁধার, রজনী আঁধার, হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে মারিয়ে ধারা, ঝড়ো ঝড়ো বরিশে মারিয়ে ধারা, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, আকুলা রে তিমির দুকুলা রে, অধীরা যমুনা তরঙ্গ আকুলা, আকুলা রে তিমির দুকুলা রে, নিবিড় নিরাদ গগনে গড় গড় গড়ে সখনে, নিবিড় নিরাদ গগনে গড় 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 যে সখনে, চঞ্চল চপলা চমকে নাহে শশী তারা, হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে মারিয়ে ধারা, ঝড়ো ঝড়ো বরিশে মারিয়ে ধারা। এই গানটা নিয়ে আমি একটু বলি। ছিন্ন পত্রাবলীতে রবীন্দ্রনাথ লিখছেন, তার মধ্যে এই হতভাগ্য গৃহহারা ব্যক্তিটি স্টিমারের ছাদের উপর আপাদমস্তক ভিজে একেবারে কাদা হয়ে গিয়েছিল। তার আগে একটু বলে নি, উনি ইন্দিরা দেবীকে একটি চিঠি লিখেছিলেন, কাল পরশু দুদিন ঠিক আমার সে নতুন গানের মতো দৃশ্যটা হয়েছিল। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ফিরে বায়ু হাহাসরে জনহীন অসীম প্রান্তরে, অধীরা পদ্মা তরঙ্গ আকুলা নিবিড় নিরদ গগনে। আসল কবিতাটায় অধীরা যমুনা আছে, এখানে পদ্মা করেছে, সেটুকু স্পষ্ট কৌতুকের প্রয়োজন। গানের মধ্যে এরপরে তিনি বলছেন ছিন্ন পত্রাবলীতে, তার মধ্যে এই হতভাগ্য গৃহহারা ব্যক্তিটি স্টিমারের ছাদের উপর আপাদমস্তক ভিজে একেবারে কাদা হয়ে গিয়েছিল। আমি কাল পরশু প্রায় মাঝে মাঝে সেই গানটা শুনতে পাচ্ছিলাম। গাওয়ার দরুন বৃষ্টির ঝড়ো ঝড়ো বাতাসের হাহাকার, গোড়াই নদীর তরঙ্গধ্বনি একটা নতুন জীবন পেয়ে উঠতে লাগলো। চারিদিকে তাদের একটা ভাষা পরিস্ফুট হয়ে উঠল, এবং আমিও এই ঝড় বৃষ্টি বাদলের সুবিশাল গীতিনাট্যে একজন প্রধান অভিনেতার মতো দাঁড়িয়ে গেলুম। সঙ্গীতের মতো এমন আশ্চর্য ইন্দ্রজাল বিদ্যা জগতে আর কিছুই নেই। এ এক নতুন সৃষ্টিকর্তা। আমি তো ভেবেই পাই না সঙ্গীত একটা নতুন মায়া জগৎ সৃষ্টি করে, না এই পুরাতন জগতের অন্তরতম অপরূপ নৃত্যরাজ্য উদ্ঘাটিত করে দেয়। গান প্রভৃতি কতগুলি জিনিস আছে যা মানুষকে এই কথা বলে যে তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করতে চেষ্টা করো না কেন, এই আসল জিনিসটাই অনির্বচনীয়, এবং তারই সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক যোগ। তারই জন্য আমাদের এত দুঃখ, এত সুখ, এত ব্যাকুলতা। তৃণা লিখছে অপূর্ব। তা এইভাবে কজন ভাবতে পারে যে আমরা, এই যে উনি কথাটা বলছেন না যে তোমরা যতই বুদ্ধিগম্য করার চেষ্টা করো, এই যে এই আমাদের যে অনুভূতি, এইটা কিন্তু অনির্বচনীয়, এর কিন্তু কোনো না তুমি এটাকে প্রকাশ করতে পারবে, এটার কোনো বাধা ধরা নিয়মও নেই। কিন্তু সত্যি সঙ্গীত আমাদেরকে কোথায় নিয়ে চলে যায় এত সুন্দরভাবে কবিগুরু বলেই ব্যাখ্যা করা সম্ভব, তাই না?
আমরা বর্ষা গানেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষাতেই আছি। না, বলছিলাম যে আমাদের যেন মনে হয় না যে মানে আমাদের জন্যই যেন কবিগুলো লিখে গেছেন গানগুলো, মানে প্রতিটা গানেই যেন যে গানটা যখন গাইতে ইচ্ছা করে ঠিক সেইটাই যখন তখন খুঁজে পাই, তখন মনে হয় যে যে সেটাই আমাদের। সেটা 100 বার, মানে উনি যে কিভাবে ভেবেছেন এবং ওনার ভাবনার সাথে, মানে সত্যি কথা বলতে আমার তো মনে হয় উনি আমাদের ভাবতে শিখিয়েছেন। আমরা অনেক কিছু ওনার লেখা পড়ে বুঝতে পারি, আমাদের ভাবনাগুলোকে উনি একটা রূপদান করার চেষ্টা করেছেন এবং সেইগুলো আস্তে আস্তে আমাদের একটা রুচিবোধ তৈরি হয়েছে, আমাদের একটা ভাবনার জগৎ তৈরি হয়েছে, আমাদের একটা চিন্তাশীল মনন বোধ তৈরি হয়েছে। সেটা কিন্তু সম্পূর্ণটাই উনি তৈরি করে দিয়েছেন, এটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। তাই না? তোমার কি মনে হয়? একদম পুরো মানে মানে ওনার এক একটা লেখা মানে কি যে মানে মর্মস্পর্শী, মানে মনে হয় যেন কোথায় মানে খুবই সুন্দর, মানে সেগুলো মানে আমাদের অনেক সময় অনেক কিছুর মানেও বুঝতে পারা যায় না, মানে তখন মনে হয় যে হ্যাঁ, যে কোথা থেকে কোনটা, কত কত কথা, কত শব্দ, কত কিছুর মানে উনি অনেক গান দেখবে মানে পর্যায়ে আমরা ভাগ করতে পারি না, মনে হয় যেন এটা প্রেম পর্যায়ে গান, অথচ দেখা যাচ্ছে এটা প্রকৃতি, আবার মনে হচ্ছে এটা পূজার গান, অথচ দেখা যাচ্ছে প্রেমে আছে, কিন্তু সেরকম আর কি, মানে অনেক সময় আমরা পর্যায়ে বোঝা কি, অনেক গান আছে যেটা আবার প্রকৃতি মনে হয় কিন্তু পূজা। সব থেকে বড় উদাহরণ কি জানো, এই লাবণ্যে পূর্ণপ্রাণ, মানে এইটা যে কেউ ভাববে এটা বসন্তের গান, কিন্তু আসলে এটি পূজা পর্যায়। মানে এরকম যে কত গান আছে, যে আমার আমার হৃদয়ে তোমার আপন হাতে দুলে, এটা শুনলে কি মনে হয়? যেটা প্রেমের গান না, এটা পূজা। এবং সব থেকে মজার কথা, ওনার মাকে নিয়ে লেখা গান। মানে এরকম অনেক গান আছে যেগুলো, এই যে মনে পড়ে কত না দিন রাতি, এই যে কথাটা আমরা প্রথমে তো ভাবতাম এটা পূজা প্রেম পর্যায়ের গান, কিন্তু যখনই এটা জানতে পারলাম যে তখন মনে হলো সত্যি, এই যে মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলেন তোমার খেলার সাথী, এই কথাটাতেই কিন্তু অনেকটা আলাদা হয়ে গেল যে বিষয়টা, ভাবনাটাই, এবং আমাদের ভাবনার সাথে বললাম না ওই যে ভাবতে শেখানো, সেই শেখানোটাই উনি তৈরি করে দিলেন। এবার আমরা পরের গানে যাই, পরে কি শুনবো? ঈশ্বর যখন বললেন তখন ঈশ্বরকে ইয়ে করি একটা করি। গানটি গৌর মল্লার রাগে। আমার যদি জাগালে আজ না আমার যদি জাগালে আজ বৃষ্টি ঝরে নিবিড় পরে আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে বাদল ভরা অলস ঘরে ঘুমায় আছে রাত, ফিরো না তবে ফিরো না কারো করুণ আশীর্বাদ, আমার যদি জাগালে আজ না বিরামহীন বিজুলি হাতে নিদ্রাহারা প্রাণ হারার সাথে গাহিতে চাহে গান, বিরামহীন বিজুলি হাতে
নিদ্রা প্রাণ বর্ষা জল গাহিতে চাহে গান বাহির হলো তিমির তলে হৃদয় মোর চোখের জলে বাহির হলো তিমির তলে আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায় দুই হাত ফিরো না তবে ফিরো না কারো করুণ আখিপাত আমার যদি জাগালে আজ না ফিরো না তবে ফিরো না কারো করুণ আখিপাত আমার যদি জাগালে আজ না এই গানটা গীতাঞ্জলির গান, কিন্তু গানটা কিন্তু বর্ষা, প্রকৃতি বর্ষা, মানে অদ্ভুত। আমি তোমাকে বলছি না যে কোনটা যে এটা যদিও আমারে যদি জাগালে আজ নাথ, এই সং অফ অফারিংসেরই গান, কিন্তু গানটার প্রকৃতি দেখো, নিবিড় ঘন আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে, এটা আবার সেই বর্ষার গানই হয়ে গেল। আচ্ছা তৃণা, একটা চন্দনা অল্পশ্রুত গান করো। আচ্ছা তৃণা আসা যাওয়ার পথের ধারে গানটার অনুরোধ জানিয়েছে। আমার কাছে দেখো লেখাটা নেই, তুমি করো, তাহলে তুমি শোনাও। এটা তো ঘুরিয়ে দিল না আমার দিকে তীরটা। আচ্ছা গান পুরোটা বার করি, এক সেকেন্ড। শোনা যাচ্ছে তারপরে? জয়িতা লিখছে চমৎকার, সেটা লিখছে যে কেউ একজন করলেই হবে। আচ্ছা আশার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেব যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যেদিন আসা যায় পথের ধারে সুর কবিতা নানা ভাবে রেখে যাব পুষ্পরাগে যাবার বেলায় দেব যাবার বেলায় কিছু বসে নিলাম গলায় জীবন গলায় রইবে দেখো
এটা সম্পূর্ণ অনুরোধে গাওয়া। এটাও কিন্তু প্রেমের গান, প্রেম পর্যায়ের গান। একদম। এবারে আমরা প্রেম থেকে এবার বর্ষায় আসি, আবার একটু বর্ষার গান শুনি। টিনা বলছে অপূর্ব, থ্যাংক ইউ। আমরা এবার বর্ষার গান শুনবো। আচ্ছা, অনুষ্ঠানের কিন্তু ভিউ হয়ে গেছে 171, প্রায় 200 কাছাকাছি। আধারো রাতে বিয়োগিনী রক্তে তারে নপুর আজে রেনে 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 মনয় পবনে চলে ও সারে আধার রাতে বিরোহিনী মম মনয় পবনে দূর দূর করে হিয়া মেঘ ওঠে গরজে দূর দূর করে হিয়া মেঘ ওঠে গরজে ঝিলে ঝনকে ঝিনে 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 মম মনয় পবনে চলে ও সারে আধার রাতে বিরোহিনী মম মনয় পবনে মম মনয় পবনে ঝরে বাড়ি ধারা গগনে নাহি শশী তারা মম মনয় পবনে ঝরে বাড়ি ধারা গগনে নাহি শশী তারা বিজুলির চমকানে মিলে আলো ক্ষণে ক্ষণে বিজুলির চমকানে মিলে আলো ক্ষণে 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 পথ ভরে উদাসিনী ক্ষণে ক্ষণে পথ ভরে উদাসিনী মম মনয় পবনে চলে ও সারে আধার রাতে বিরোহিনী মম মনয় পবনে। খুব সুন্দর, সম্পূর্ণ রাধাভাবের গান। এই গানটি রাধার অভিসারের, তুমি দেখো এটা পুরোপুরি অভিসারের গান। রাধার অভিসার, এটাও একটা বড় টপিক হতে পারে, রবীন্দ্রনাথ এবং রাধা, এটা খুব বড় একটা টপিক। চিরা বলছে বা চন্দনা খুব ভালো হয়েছে, আর খুব চন্দনা ভালো হয়েছে। আজকের অনুষ্ঠানটা আমরা কিন্তু একদমই শেষ পর্যায়ে এসে গেছি, আর 5 মিনিট আছে, এবং সত্যি গানে গল্পে 1 ঘন্টা কখন কেটে গেছে আমি বুঝতে পারিনি। এখনই হঠাৎ দেখছি যে আর 5 মিনিট দেখাচ্ছে ঘড়ি। আমরা এবারে একদম শেষ গানে আসবো। আমরা শেষ কি গান শুনবো? মিউট হয়ে গেছে। বহুশ্রুত গান তো অল্পশ্রুত গান একটু অল্পশ্রুত গান, ওগুলো তো সবাইকে শোনানো দরকার।
হ্যাঁ নিশ্চয়ই, একটু অপ্রস্তুত গান শুনি। তারাও দেখি এক্ষুনি একটা ভালো গান ইয়েতে এলো। শেষ নিবেদন আমার পিলু রাগের উপরে। তুমি পৌঁছিলে পূর্ণিমাতে, মৃদুস্মৃত স্বপ্নের আভাস তব রাতে, তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে, জাগরিত বিহঙ্গ কাকলি, তব নব যৌবনে উঠেছে আকুলে, ক্ষণে ক্ষণে প্রথম আষাঢ়ের কেতকে সৌরভ তপনি ধাতে, ও তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে, যেন অরণ্য মার মার গুঞ্জরি ওঠে তব বক্ষ, থর থর অরণ্য মার মার গুঞ্জরি ওঠে তব বক্ষ, থর থর অরণ্য মার মার অকারণ বেদনার ছায়া, ঘনায় মনের দিগন্তে, অকারণ বেদনার ছায়া, ঘনায় মনের দিগন্তে, ছল ছল জল এনে দেয় তব নয়ন পাতে, ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। খুব সুন্দর, খুব সুন্দর একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে, কারণ সময়ের কাছে আমরা সবাই বাধা। আর চন্দনা নিশ্চয়ই আবার আসবে, খুব সুন্দর সময় কাটালাম। একটা ছোট্ট কথা বলি, আমি লাস্টে এই গানটা করলাম হঠাৎই আমার মানে এই গানটার কথা মনে হলো, কারণ কি কাল পূর্ণিমা, তো আমরা পৌঁছিলে পূর্ণিমাতে, পূর্ণিমার ইয়েতে পৌঁছে গেছি প্রায়। পঞ্চদশী মানে পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। আজকের অনুষ্ঠান আমাকে শেষ করতে হচ্ছে। চন্দনা আবার আসবে, আমি জানি, আবার তোমাকে বললে তুমি নিশ্চয়ই আসবে। আবার আমরা কোনো বিষয় ভিত্তিক, এই যে বেহাগ রাগ নিয়ে একটা কথা হয়েছিল, আমার মনে হয় এটা একটা খুব ভালো বিষয় হতে পারে। আজকে যেমন বর্ষা এবং পূজা ছিল আমাদের বিষয়, মাঝখানে প্রেম পর্যায়ও ছিল, কিন্তু কোনো রাগ ভিত্তিক অনুষ্ঠান যদি করা যায় সেটা বেশ ভালো একটি গঠনমূলক বা তথ্যমূলক কিছু হতে পারে। আমরা সেভাবেই একটা প্ল্যান করব ভবিষ্যতে। তা ভালো থেকো, আরো অনেক গানে থেকো, সৃজনে থেকো, অবশ্যই দেখা হবে এবং আরো গান শুনবো, অনেক উন্নতি করো, এটাই আমার তোমার জন্য প্রার্থনা রইল ঈশ্বরের কাছে।
খুব ভালো থেকো, আনন্দে থেকো, সবসময় এরকম হাসি খুশি থেকো। আমার অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।